Hello everyone, welcome back to my channel with again another vlog. So সকাল থেকে আর ব্লগটা সকাল থেকে কোনো ক্লিপ নিতে পারিনি। তো দেবের বার্থডে উপলক্ষে দেব নিয়ে যাচ্ছে সোনার তরীতে লাঞ্চটা ও ট্রিট দেবে। তো এই যে গাড়িতে উঠছি, উই আর লেট। তো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে গাড়িতে মিউজিক চলছিল বলে আমি কপিরাইটের ভয়ে এটা এখন ভয়েস ওভার দিচ্ছি। তো ইয়াররিংটা যেটা দেখতে পাচ্ছ, এটা গতকাল আমাকে দিদিভাই দিয়েছিল। সেটাই আমি একবার দিদিভাইয়ের কাছে চেয়েছিলাম, তো দিদিভাই ভালোবেসে গিফট করলো আমাকে। এটা গিফট না, এমনি আর কি নর্মালি দিয়ে দিয়েছে। এখানে আমরা দেখো 4 জন গাড়িতে উঠে পড়েছি। তো বোন অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিল, জিজু তোমার কেকটা কেমন লেগেছে। বউ কমপ্লিমেন্ট করলো যে ডেলিশিয়াস। যাই হোক, ভালো হয়েছিল, ও হাতে করে করেছে। তো আবার সেই কপিরাইটেরই ভয়। এই দেখো বোবোর কাণ্ড দেখো, ওই দেখো বোবো থিংস। তো আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি টুয়ার্ডস সোনার তরী, যেটা সিটি সেন্টার 1-এ কলকাতায়, সল্ট লেক। তো আমি রিভিউ দেখেছিলাম, বেশ ভালো। আর হ্যাঁ, দেবা আমাকে জিজ্ঞেস করছিল কি ফিল হচ্ছে ইন্টালি, আমি যে নিয়ে যাচ্ছি ঘুরতে খাওয়াতে। আর আমি তখন রেসপন্স করেছিলাম, ইয়েস আই এম ফিলিং হাংরি, এটাই। দিনটাও এত সুন্দর ছিল, খুব একটা গরম ছিল না। জাস্ট লিফট থেকে বেরোলাম। এটা হচ্ছে সোনারতরী সিটি সেন্টার 1। বাইরের ভিউটাই তো খুব সুন্দর। তো ঢোকা যাক। হ্যাঁ, সোনারতরীতে আলটিমেটলি ঢুকে পড়লাম। এটা ছিল এন্ট্রান্সটা। ভিউটা এত সুন্দর, অ্যাম্বিয়েন্সটা অথেন্টিক একটা ব্যাপার। আমার তো ভীষণ ভালো লেগেছে। মিউজিক ছিল ভেতরে, সেই জন্য এটা বন্ধ করলাম। কপিরাইট লেগে গেছে আমার অলরেডি, একটা না দুটোতে, সেই ভয়েই আর কি। তো আমাদের অলরেডি টেবিল বুক ছিল, বাট আমরা লেট গেছিলাম বলে আমাদেরকে একটু ওয়েট করতে বলা হয়েছিল। আর এগুলো ছিল, কত অ্যাওয়ার্ড পেয়েছে, সেই অ্যাওয়ার্ডগুলোই এখানে হ্যাং করা ছিল। এটা একটা কর্নার, এই ভিউটা আর কি। এই ভেতরের জায়গাটাও ভীষণ সুন্দর। আমরা এই টেবিলটাতে বসেছিলাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি বসার ইচ্ছে ছিল ওই কর্নারের সিটটাতে। যাই হোক, তারপর কর্নারের ওটাতে বসবো বলে রিকোয়েস্ট করলাম। তারপর বললো যে হ্যাঁ আপনারা বসতে পারেন। তারপর ওখানে গিয়ে বসেছিলাম। আলটিমেটলি এই যে মেনু, প্রচুর অপশানস, সবটাই অ্যাভেলেবেল ছিল ওদের।
হ্যাঁ, ফাইনালি আমরা টেবিলে বসে পড়েছি আর ওয়েট করছিলাম খাবারের জন্য। সব মানে উই ফোর আর ভেরি মাচ হাংরি, মানে এত খিদে পেয়েছিল, এই খাবার চলেও এসেছে। এটা হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকির, ঠিক আছে, এটা ভেটকি ফিশ ফ্রাই ছিল, অসাধারণ টেস্ট ছিল। নেক্সট এটা কি সার্ভ করছে, হ্যাঁ এটা তো ভেটকি, অসাধারণ ছিল, অসাধারণ, মানে এটা ভেটকির ফিশ ফ্রাইটা আর কি। আমার একটা বাজে অভ্যেস আছে, আমি স্লিংটা যখন ক্যারি করি আমি কোথাও রাখি না, নোংরা লেগে যাবে ওই ভয়ে, সব সময় ওটাকে মানে হাতেই রেখে দিই বা কোলের ওপর রাখি। সবাই এখন খাবারটা এনজয় করছিল, আমি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি। আজকে দেব হচ্ছে প্রপার নন ভেজিটেরিয়ান হয়ে গেছে। নেক্সট এলো এটা কাঁচা লঙ্কার চিকেন আর কি, একটা আইটেম ছিল, ওটা সোনা মুগ ডাল, আর ওটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর রাইস, আর ঝুরঝুরে আলু ভাজা, আর লাস্ট এলো এই বেগুনটা। এটা এত সুন্দর খেতে ছিল, জাস্ট অসাধারণ। আর অতিরিক্ত আমাদের বেলা হয়ে গেছিলো বলে, তখন বাজছিল 4:30, সেই জন্য আমরা এর থেকে মানে এইটুকুই খেয়েছিলাম, তাও আমাদের খেয়ে মনে হচ্ছিল এক্সট্রিম, গলা অবধি উঠে গেছে খাবারটা। তাও যাই হোক, খাবারটা ছিল অসাধারণ, আমরা মানে খুব এনজয় করেছি খাবারটা খেয়ে। মানে লাস্টে এই আমপান শরবতটা নিয়েছিলাম, আমপান শরবত না আমরাস শরবত ছিল, আমার ঠিক খেয়াল নেই, যাই হোক এটাও দারুণ ছিল, টেস্টটা একদম ডিফারেন্ট ছিল, মানে খাওয়ার পর ওটা খেয়ে মনে হলো কমপ্লিট। তারপরে পাচ্ছিল এক্সট্রিম একটা ঘুম, একটু শপিং করার প্ল্যান ছিল, কিন্তু সবাই ডিসাইড করলো যে বাড়িতে গিয়ে একটু রেস্ট করবে। যাই হোক, আর লাস্টে কিন্তু এই পানটাও ওরা সার্ভ করেছিল, দেখতেও যেমন সুন্দর, খেতেও একটা অসাধারণ ছিল। আমি তো 2টো পান খেয়েছি, দারুণ দারুণ, পুরো ফুল, আই এম জাস্ট ফুল। গাড়িতে যখন উঠলাম তখন বিকেল 5:30, আলটিমেটলি একটু শপিংয়ের জন্য রওনা দিলাম। গাড়িতে এত সুন্দর গান চলছিল, বাট কপিরাইটের ভয় তো আর মানে সেই ভয়েস ওভার কী আর বলবো। তো সামনে ভিউটা এত সুন্দর আসছিল, অসাধারণ একটা ভিউ ছিল। আমি তো গাড়িতে বসে একটু করে ঝিমোচ্ছিলাম, আর গাড়িতে উঠে আমি একটা 10 মিনিটসের ন্যাপও নিয়েছি। ফাইনালি রিচড এথনিক বুটিক। এইবার চলে এসেছি সারাঙে, সব থেকে পছন্দের ডেস্টিনেশন আমার শাড়ির জন্য। তো দেখি কি কিনি, ঢোকা যাক। ফিরলাম বাড়ি, তো যাই হোক, ফ্রেশন আপ অলরেডি ডান।
সব কিছু এখন গোছাবো, বিকজ কালকে আফটার অল যাওয়া আমাদের। মনটা খারাপ লাগছে, এতদিন ছিলাম, বাড়ি ফিরে যেতে হবে এবার। আর হ্যাঁ, দুটো শাড়ি নিয়েছি, একটা সারাং থেকে আর একটা দি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। ওটা একটু থাকুক, মানে একটু সিক্রেট থাকুক ব্যাপারটা। যখন পুজোর সময় পরবো তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব লুকটা। এমনিতেই মনটা খুব খুশি, আজকে দুটো শাড়ি কিনে ফেলেছি। আর এখন ঘুমোবো, ভীষণ টায়ার্ড লাগছে শরীরটা। খুচখুচ করে আওয়াজ পাচ্ছ না? দেব পাশে বসে খাচ্ছে চিপস রে, এই রে সেই রে। প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি, বাট হ্যাঁ একটার জন্য মানে একটা জিনিস আমি নোটিস করলাম রিসেন্টলি, সাবস্ক্রাইবার আমার বেড়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা করেছো, তাদেরকে থ্যাংক ইউ। পাশে থেকো, ভালোবাসা দিও। আর কিছুই না, আসলে এগুলো না একটা ম্যাটার করে। আমি যখনই দেখছি সাবস্ক্রাইবার বাড়ছে তখন আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমি একটু হলেও ভালো করছি। তো তোমাদের রেসপন্সটা কিন্তু সত্যি রিয়েলি ম্যাটার্স, ওকে। আর হ্যাঁ, এভাবেই সাবস্ক্রাইব যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করতে থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিও। এখানে ব্লগটা আজকে শেষ করে দিলাম, বিকজ এক্সট্রিম টায়ার্ড। ফ্রেশ হব আর ঘুমোতে যাব। সো টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।